ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণ এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর হামলার কারণে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। গেল মঙ্গলবার উপত্যকার দেইর আল বালাহ শহরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 4 জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধের কারণে উদ্ধারকর্মীরা এখনও সেখানে কাজ শুরু করতে পারেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। كان على مهام عمله في دورية مدنية على دوار الفلوجة تم استهدافه من طيارات الاستطلاع. أنا بدي أفهم إيش الهدف من استهدافه. অন্যদিকে যুদ্ধবন্ধ সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি বাড়ি এবং অন্যান্য স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ। তবে এসব ইসরায়েলি হামলার ঘটনায় হতাহতের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। রোমের মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত 2 দিনব্যাপী রুদ্ধদ্বার আলোচনার পর দুপক্ষের কূটনৈতিক প্রতিনিধি দল এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ লেবাননের পাইলট জোনগুলো মুক্ত করা, যা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কাঠামো চুক্তি অনুসারে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে এলাকাগুলো থেকে সরে যাবে। বৈরুতের দখলকৃত এলাকাগুলো লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। জাতিসংঘের মুখপাত্র স্টিভেন দুজারিক জানিয়েছেন, তাদের শান্তিরক্ষী বাহিনী লেবাননে ইসরায়েলি বাহিনীর 12টি ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও 27 বার আকাশসীমা লঙ্ঘনের খবর নিশ্চিত করেছে। এছাড়া আল বায়াদাহ এলাকায় ড্রোন এবং গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। Mr. Arnault outlined the UN efforts on the implementation of Security Council Resolution 1701 and his understanding of the challenges ahead. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা লেবাননে ইসরায়েলি বাহিনীর মাধ্যমে নানা ধরনের বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি। সুলতানা দিনা, এখন বিশ্ব।